নমস্কার, অনিতাস কিচেনে ধুলে ছুটে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি করে দেখাবো সন্দেশ। এই সন্দেশ করব, যা গরম পড়েছে এই গরমে এবেলার দুবেলা না জাল দিলে ছানা কেটে যায়। এই ছানা কাটা দুধ দিয়েই আমি সন্দেশ বানিয়ে দেখাবো আপনাদের। আপনারা এরকম ছানা কাটা দুধ দিয়ে সন্দেশ বানিয়েছেন কিনা আমাকে একটা কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্টের আশায় আমি থাকি। কমেন্ট না করলে আমার রান্নার উৎসাহ বাড়ে না। আপনারা একটা অবশ্য করে কমেন্ট করবেন। আগের দিন রাত্রে দুধটা জাল দিইনি, তার জন্য দুধটা ছানা কেটে গেছিলো। এই 1 কেজি মতন দুধ ছিল। এই দুধ শুকিয়ে এই যে এত দূর হয়েছে। এটা আরও শুকাতে হবে, শুকিয়ে তারপরে সন্দেশ বানাবো। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, ইন্ডাকশানটা জ্বালিয়ে দিলাম। এবার যে ছানাটা, এই যে দুধটা জাল দিয়ে ছানা করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। ছানা কাটা দুধ কড়াইতে দিয়ে দিলাম। আর এটা ভালো করে জাল দিয়ে নেব। এবার এই ছানাটার মধ্যে চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দেব। চিনি দিয়ে ভালো করে নাড়ব। এবার এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার সামান্য 2টো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সন্দেশটা অনবরত নাড়তে হবে, না নাড়লে নিচ দিয়ে লেগে যাবে। এটা প্রায় হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে নেব। সন্দেশটা রেডি। এখন সন্দেশটা ঢেলে নেব এরকম কৌটোতে। কৌটোতে ঘি মেখে নিয়েছি, এবার ঢেলে নেব। কত সুন্দর সন্দেশটা হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি যেভাবে সন্দেশটা করলাম, একদম ছানা কাটা দুধ দিয়ে, এই ছানা কাটা দুধ দিয়ে এই সন্দেশটা কিভাবে করলাম আপনারা দেখবেন, দেখে কমেন্ট করবেন, লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। এবার হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এটা ঠান্ডা করতে দেব কিছুক্ষণ। ফ্রিজে রাখতে হবে না, এমনি রাখলে পরেই ঠান্ডা হয়ে যাবে। তারপর পিস পিস করে কেটে নেব। এবার এই সন্দেশটা একটা থালায় ঢেলে নেব। যে এবার ঢেলে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে সন্দেশটা। এবার এই যে এইভাবে পিস করে কাটবো। এর জন্য আগের থেকে আমি দাগ দিয়ে রেখেছিলাম। একটু বড় বড় করেই কাটবো আমি। এবার এই মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। পুরো দোকানের মতন সন্দেশ দেখতে লাগছে। দেখলেন তো, একদম সামান্য উপকরণ দিয়ে, কিছুই না, কেটে যাওয়া দুধ দিয়ে সন্দেশটা বানিয়েছি। অনেক সময় আমরা ঘাবড়ে যাই, দুধটা কেটে গেছে, আমি কী করব,
কি হবে এখন দুধ দিয়ে, তার জন্য আমি ভাবলাম না সন্দেশ বানাবো, তাই সন্দেশ বানালাম।